অনামিকা ঐশী জাতির ক্রাশ। এত সুন্দর একটি মেয়ে যাকে দেখে মোটামুটি সব ছেলেরাই পাগল, যার এক নজরে এক চাহনিতে তার কিউটনেস দেখে যে কোনো ছেলে মুহূর্তের মধ্যে প্রেমে পড়ে যাবে। বাংলাদেশের সেরা সঙ্গীত শিল্পী আলভির সাথে বিবাহের পরে তো সবাই মনে করেছিল হয়তো আমরা একজন সেলিব্রিটি টিকটকার হটটিকে হারাতে চলেছি। একটি প্রোগ্রামে সে বলেছিল, আমি যতটা পারি পর্দার সই চলিব, কারণ সবারই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আসলে তার মনের ভিতরে যে এই ছিল কে জানে, যে তার মনে এটা চলতেছে। ভাইরাল হয়ে গেল লাইলার ছেলের সাথে ভিডিও ক্লিপ। ও সরি সরি সরি, মামুন তো লাইলার ছেলে না, মামুন হলো লাইলার হাজবেন্ড। লাইলা আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপু মাফ করে দিবেন প্লিজ। সবাই তাই বলে প্রিন্স মামুন নাকি আপনার ছেলে। আসলে এই দুনিয়াতে যদি নির্লজ্জ থাকে, বেহায়াপনা থাকে, তা হলো আপনারা দুইজন। গ্রাম অঞ্চলে যাদের লজ্জা শরম থাকে না, তাদের এনানিরা বলতো তাদের নাকি নারকেলটা জন্মের পর নাকে ছোঁয়ায় নাই, ঠিক তেমনি তাদেরও নারকেলটা নাকে ছোঁয়ায় নাই। যদি নারকেলটা নাকে ছোঁয়াইতো তাহলে একটু লজ্জাবোধ থাকতো, তাদের ভিতরে ন্যূনতম লজ্জাবোধ নাই। অগলজ্জা দিতে যাইয়া লজ্জার কথা বলতে বলতে এখন নিজেরই লজ্জা করতেছে। অগলজ্জা তো জীবনে হইব না, থাক ভাই, লজ্জার কথা বাদই দিলাম। কিন্তু এই অনামিকা ঐশী আর প্রিন্স মামুনের ভিডিও ক্লিপটি লাইলা ভাইরাল করে দিয়া আবার নতুন নাটকের উদয় করলো। ওরা সব সময় চায় ওরা ফ্রন্টে থাকার জন্য। আমরা যারা ভিউয়ার্স আছি, আমরা যদি ওদের ভিডিও দেখা বন্ধ করে দেই, ওদের বয়কট করি, তাহলে ওরা এক সময় নিজে থেকে ভিডিও করার উৎসাহ হারিয়ে ফেলবে। তাই আমরা ওদের এই নষ্টামি ফষ্টামি নাটক ফাটক না দেখে আমরা অন্য কিছু